সোনাই এডুকেশনাল হাবকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন বিধায়ক করিমউদ্দিন। অভিযোগ আমিনুল হকের। প্রয়াত মাইনুল হক চৌধুরী থেকে শুরু করে সোনাইয়ের প্রাক্তন বিভিন্ন বিধায়কদের অবদান ও প্রসঙ্গ তুলে ধরে বর্তমান বিধায়ক করিমউদ্দিনকে কাঠগড়ায় দাঁড় করালেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে করিমউদ্দিনের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠিয়ে শপিং কমপ্লেক্স নির্মাণের নামে সোনাইয়ের ঐতিহ্যবাহী নিত্য গোপাল হায়ার সেকেন্ডারি স্কুলকে অন্যত্রে স্থানান্তরিত করে আর্থিক মুনাফা পকেটে ভরার বিশাল ষড়যন্ত্রে বিধায়ক করিমউদ্দিন লিপ্ত হয়ে উঠেছেন বলে এদিন অভিযোগ তুলেছেন তিনি। সোনাইয়ের বর্তমান বিধায়ক করিমউদ্দিনকে অশিক্ষিত বলেও কটাক্ষ করার পাশাপাশি ওনার ষড়যন্ত্রকে কোনোভাবেই সফল হতে দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন আমিনুল হক। আমাদের কাছে প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হকের বক্তব্য রয়েছে। তার বক্তব্য শোনার আগে আমাদের আজকের বরাক এটিএম ফেসবুক পেজ ও আজকের বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজকের সাংবাদিক সম্মেলনের মূল যেটা কথা, আমরা যেটা সোনাই সমষ্টি অতীতে যেটা 10 নম্বর সোনাই সমষ্টি ছিল, এই 10 নম্বর সোনাই সমষ্টি অতীতে যারা বিধায়ক ছিলেন, প্রথম 1952-তে মরহুম মইনুল হক চৌধুরী সাহেব বিধায়ক ছিলেন। এরপরে পুলকেশ সিনহা বিধায়ক ছিলেন সোনাইতে, দ্বিতীয় বিধায়ক। তৃতীয় বিধায়ক ছিলেন নুরুল হক চৌধুরী এবং চতুর্থ বিধায়ক ছিলেন আলতাফ হোসেন মজুমদার। পঞ্চম বিধায়ক ছিলেন আব্দুর রব সাহেব। এর বাদে সপ্তম বিধায়ক ছিলেন আপনার বদ্রীনারায়ণ সিং। এরপরে অষ্টম ছিলেন আনোয়ার হোসেন লস্কর সাহেব। নবম ছিলেন কুতুব আহমেদ মজুমদার সাহেব এবং 10ম ছিলেন এনামুল হক লস্কর এবং 11তম ছিলাম আমি। এই 11তম পর্যন্ত যারাই বিধায়ক, এরাই সোনাইকে নতুনভাবে সাজানোর চিন্তাধারা ছিলেন। যেমন মইনুল হক চৌধুরী সাহেব বিধায়ক হওয়ার পরে আপ টু 2021 পর্যন্ত সোনাই একটা এডুকেশনাল হাব ছিল, এনআইটি ছিল, ইউনিভার্সিটি ছিল, আপনার ভেটেরিনারি কলেজ ছিল, এর বাদে আপনার বিটি কলেজও ছিল, দুইটা বিটি কলেজ ছিল। এরপরে কয়েকটা হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, যেমন বড়াকাই হাই স্কুল, বর্জহারি মুসাফির হাই স্কুল, স্বর্ণলক্ষ্মী হাই স্কুল, লক্ষ্মীচরণ হাই স্কুল, ইয়াসিন চৌধুরী হাই স্কুল, বিন্দু বিশনী হাই স্কুল, এইগুলা হাই স্কুল, মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভেটেরিনারি কলেজ আজকের দিনে সোনাইতে নাই। যিনি বিধায়ক হয়েছেন, উনার পিরিয়ডে 21 থেকে 24-এর ভিতরে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলা ডিলিমিটেশনের মাধ্যমে প্রত্যেকটা অন্যান্য সমষ্টিতে চলে গেছে, যেটা আগের বিধায়কের প্রচেষ্টায় যেগুলা সোনাইতে ছিল। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান শেষ। শুধুমাত্র এখন একটা সোনাইর পরিচিতি একটা হায়ার সেকেন্ডারি স্কুল, যেটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা সোনাইর একবারে বাজারে, সোনাই শহরে, যেটা দিয়ে সোনাইর পরিচয়, যেটা দিয়ে সোনাইর সৌন্দর্য, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল। যে মানুষ বিধায়ক হওয়ার পরে তার নিজের যেহেতু শিক্ষা নাই, শিক্ষার প্রতি কোনো দরদ নাই, একটা যেটা হায়ার সেকেন্ডারি স্কুল, যেটা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল, ওই হায়ার সেকেন্ডারি স্কুলতে ওই জায়গাকে আপনার শপিং কমপ্লেক্স করার একটা চিন্তাধারা উনি নিয়েছেন, যেটা ওই যে সোনাইয়ের যেটা পরিচিতি, যে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল যারা জমিন দান করেছিলেন, মানে আপনার সাজিদ মজুমদার নামে একজন মজুমদার ব্যক্তি, উনি সমস্ত জায়গাগুলা দান করেছিলেন স্কুলের নামে। আর ওই সময় নিত্যগোপালের নাতি অজয় রায় যখন স্কুলের এখানে কিছু শিক্ষাপ্রেমী মানুষরা দেখতেছে যে সমস্ত পূর্বাঞ্চলে কোনো হাই স্কুল, হায়ার সেকেন্ডারি নাই,
এরপরে এরার উদ্যোগে যখন একটা স্কুল গঠন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে, তখন সাজিদ মজুমদার বলেছেন যে জায়গাটা আমি দিব। তখন ওই সময় টাকার অভাব ছিল। তখন নিত্যগোপাল উনি মাজন ছিলেন, বড় মাজন ছিলেন। এই নিত্যগোপালের মাজনের বাস্কর থেকে ওনার নাতি অজয় রায় ওনার দাদাকে না বলে, বাবাকে না বলে টাকা প্রায় ছিনিয়ে এনে স্কুল গঠন করার জন্য দিয়েছিলেন, যেটার নাম, এর জন্য ওটার নাম হয়েছে নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি। ঐতিহ্যপূর্ণ স্কুল, ইতিহাসের লগে জড়িত। আজকে শোনায় যে যত শিক্ষিত মানুষ, বুনিয়ামিন সাহেবের মতো মানুষ, বুনিয়ামিন সাহেবের নাম শুনেছেন আপনি, রিজার্ভ ব্যাংকের যিনি ম্যানেজার ছিলেন, উনার মতো মানুষ, আপনার পটল প্রিন্সিপালের মতো মানুষ, মোহন স্যারের মতো মানুষ, সমস্ত সোনাই অঞ্চলের উচ্চ শিক্ষিত ব্যক্তিরা নিত্যগোপাল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ওরা শিক্ষা নিয়ে ওরা মানুষ হয়েছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হয়েছে। আজকে ওই স্কুলকে, ওই জায়গাতে, ওই স্কুলের জায়গাকে শপিং কমপ্লেক্স করার জন্য আমাদের বর্তমান বিধায়ক মুখ্যমন্ত্রীকে একটা চিঠি দিয়েছেন। ওই চিঠির মধ্যে লিখেছেন যে এই স্কুলটা এখান থেকে শিফটিং করে আপনার তুলারগ্রাম, যেখানে এই স্কুল থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে ওয়াটার রিসোর্সের যেটা জায়গা আছে, ওই জায়গাতে স্কুল করা হোক। কেন করা হবে স্কুল, এখান থেকে স্কুলটা কি কারণে সরানো হবে, উনি ওখানে উল্লেখ করেছেন যে ওই স্কুলের রাস্তা দিয়ে ভুবনের ভুবনে যারা পূজা করতে যায় ডেপুটিস্টরা এখানে যায়, ওই রাস্তা দিয়ে যায়। কিন্তু দুঃখ লাগে আর সত্যিকারের অনেক সময় হাসি উঠে, অনেক বিধায়ক ছিলেন, কেউ দেখলেন না ভুবনের তীর্থার্থীরা ওই রাস্তা দিয়ে যাওয়া। বিজেপি দেখেছেন যে ওই রাস্তা দিয়ে ভুবনের তীর্থার্থী যাওয়াতে অসুবিধা হচ্ছে, এর জন্য এই স্কুলটা সরানো হোক। আর বলেছে এখানে শপিং কমপ্লেক্স হলে মিউনিসিপ্যালিটির রোজগার বাড়বে, যেভাবে গুলদিঘি মহল করা হয়েছে এইভাবে মহল হবে। একটা স্কুল প্রতিষ্ঠান যেগুলা ছিল এইগুলা দিলাই বড়কলাতে, কাঠিগড়াতে, শিলচরে পাঠাইয়া, আর যেটা থাকলো ওটাকে তুমি শপিং কমপ্লেক্স বানানোর চিন্তাধারা। কারণ তোমার পক্ষে সম্ভব, কারণ এমন একজন ব্যক্তি শুনাইতে বিধায়ক হয়েছে যার শিক্ষার প্রতি দরদ নাই। বলেন আমার বিরুদ্ধে ডিফরমেশন কেস করবেন, একবারও করেননি, কারণ উনি স্বীকার করে নিয়েছেন উনি অশিক্ষিত। আর অশিক্ষিত ব্যক্তির জন্য একটা স্কুলকে, হায়ার সেকেন্ডারি স্কুলকে ভেঙে যে শপিং কমপ্লেক্স করা এমন বড় কথা নাই।